হাজার হাজার নামাজি, হাজার হাজার টুপিওয়ালা দাড়িওয়ালা 15 অক্ষর মানে না। ওই 15 অক্ষরের বাংলা অর্থ কি? আলা লাহুল খালকু ওয়াল আমর। বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? এবার একটু আওয়াজ করে বলুন তো, সৃষ্টি কার? আইন চলবে কার? আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলে। এখন এই 15 অক্ষর মানে না, আল্লাহর আইন মানে না। হাজার হাজার নামাজি আছে না নাই? হাজার হাজার আল্লাহর আইন মানে না, রোজাওয়ালা আছে না নাই? আল্লাহর আইন তো তারা মানেই না। আমরা যারা মানতে বলি আমাদের রাজাকার মৌলবাদী বলে গালি দেয়। আমার বন্ধু, আল্লাহর আইন আপনি মানেন নাই। যদি আল্লাহর আইন মানুষ মানত, 90% মুসলমানের প্রয়োজন হয় না। যদি বাংলাদেশে শুধু 51% মুসলমান থাকতো, প্রকৃত মুসলিম, তাহলে কত আগেই তো এই দেশে কোরআনের আইন কায়েম হয়ে যেত। আল্লাহর আইনের পক্ষে 10% মুসলমানও খুঁজে পাওয়া যায় না। আমার বন্ধু, আপনারা এবার বলুন তো, শুধু কাদিয়ানি কাফের, ইবলিস শয়তান মুমিন না কাফের? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিসকে কাফের ফতোয়া দিয়েছেন সরাসরি আল্লাহ। এবার বলুন তো, ইবলিস আল্লাহর কয়টা আইন মানে নাই? ইবলিসের আল্লাহ বলছিল আদমরে সিজদা করো, সে করে নাই, তার ঈমান শেষ। আল্লাহ কয় সর ধরে হাত কাটো। 50 বছর আমরা কয়বার মানছি? ডাকাত ধরে শুলে দাও, মানি নাই। জেনা করলে 100 বেত লাগাও, মানি নাই। জেনা করলে বিবাহিত হলে পাথর মারো, মানি নাই। মদ পান করলে 80 বেত লাগাও, মানি নাই। এইভাবে ডজন ডজন আয়াত আপনারা বাস্তব জীবনে মানেন না। মুখে বলতেছেন মানি, তো বিচার মানলে তাল গাছ কার? যদি বাস্তবে মানেন তাহলে আল্লাহর আইন কই? এই জন্য শুধুমাত্র তারাই কাফের নয় যারা কাদিয়ানি, তারাই মুশরিক নয় যারা মূর্তি পূজক। মসজিদে গিয়ে আল্লাহর আইন মানেন, মসজিদের বাহিরে মানুষের আইন মানেন। আদালতে গিয়ে আল্লাহর কথা মনে থাকে না। পীরের পায়ে সেজদা দিল মসজিদের বাহিরে, মসজিদ গিয়ে আল্লাহকে দিল, লোকটা মুশরিক হয়ে গেল। কারণ সেজদার মালিক শুধু কে? তো যেই কাজ একমাত্র আল্লাহর জন্য খাস, এটা তো অন্যকে শামিল করা যাবে না, করলে এর নাম হবে শিরক। তো আল্লাহ কোরআন মাজিদে কি বলেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইনের মালিক একমাত্র কে? আল্লাহ। তো তুমি যে মসজিদে আল্লাহর আইন মানলা, বাহিরের খবর কি? মসজিদে ঢোকার পরে সব মুসলমান আল্লাহওয়ালা হয়ে যায়, সব মানুষ আল্লাহর গোলাম। তাই মসজিদে সবাই ঢোকে কোন পা দিয়ে? বের হয় কোন পা দিয়ে? দেখুন সবাই কেমনে আল্লাহরে মানে, রাসূলরে মানে। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরিয়ে নামাজ শেষ করে। ইমাম যদি মাগরিবের ফরজ 2 রাকাত পরে সালাম ফিরায়, মুক্তাদি সালাম ফিরাবে না লোকমা দেবে? যদি বাবা ইমাম হয়, ছেলে কি বাবার সাথে 2 রাকাতে সালাম ফিরাবে না বাবারও লোকমা দেবে? আল্লাহর আইন কেমনে মানে দেখেন, বাপেরও সার দেয়া হবে। হাইকোর্ট মসজিদের ইমাম, সুপ্রিম কোর্ট মসজিদের ইমাম, জজ কোর্ট মসজিদের ইমাম নামাজ পড়াচ্ছে। জজ বিচারক নামাজে গেছে, জোহরের নামাজের ফরজ 4 রাকাত, 2 রাকাত পড়ার পরে দাঁড়ায়া যেতে নাকি বসে যেতে? কোনটা? আত্তাহিয়াতু পড়ো, দাঁড়াইও না। ইমাম যদি ভুলে দাঁড়াতে থাকে, জজ সাহেব কি লোকমা দেবে না? বিচারক কি লোকমা দেবে না? আল্লাহর আইনের বাহিরে গেলে বিচারক লোকমা দেয়, ইমাম রে ছাড়ে না। অথচ এই ইমাম সকাল থেকে বিকাল পর্যন্ত আদালতের চেয়ারে বসে আল্লাহর আইনে একটা মামলার রায়ও দেয় না। ও বেটা, তুই ইমাম রে লোকমা দেস, তোর শরম লাগে না? ইমাম আল্লাহর আইনের বাহিরে যাইয়া যদি 2 রাকাত পরে সালাম ফিরায়, মাগরিবের ফরজে কেউ সালাম ফিরায় না, লোকমা দেয়। হুজুর ভুল হয়ে গেছে,
ভুল আছে যতক্ষণ লোকমা চলবে, এশার নামাজে আবার ভুল করলে আবার লোকমা আছে না নাই? যদি ওই ইমাম ফজরে এসে আবার ভুল করে আবার লোকমা আছে না নাই? মুসল্লিরা সার দেবে না, লোকমা দিতে থাকবে যতক্ষণ ভুলের অপনোদন হবে না, লোকমা থামানো যাবে না। বাংলার জমিনে যতদিন কোরআনের আইন কায়েম হবে না, আমাদের লোকমাও তোমরা থামাইতে পারবা না। আমার প্রিয় ভাই, ইমাম সাহেবরা আমরা লোকমা দেই শুধু ইমামের স্বার্থে নয়, আমাদেরও স্বার্থ আছে না নাই? স্বার্থটা হলো ইমামের নামাজ যদি বাতিল হয় আমাদেরটাও, তাই আমরা নিজের স্বার্থে লোকমা দেই। এখন এই জমিনে কোরআনের আইন কায়েম করা ফরজ। আল্লাহ নবীকে দায়িত্ব দিয়েছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি আনাকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো, এটা তোমাদের দায়িত্ব। এখন যারা আজকে ক্ষমতা পায়া জমিনে দ্বীন কায়েম করে না, তাদের কারণে আমরা জমিনে আল্লাহর দ্বীন ভালোভাবে মানতে পারছি না। আল্লাহ বলছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চেহারাকে অবনমিত রাখে, পরনারীর দিকে না তাকায়। পর্দা করা নফল না ফরজ? এখন সমাজে পর্দার আইন নাই, কারণ দ্বীন কায়েম নাই। দিন যদি কায়েম থাকতো, বোরকার আইন থাকতো, সমাজে বেপর্দা নারী আর দেখতাম না। কিন্তু এখন দিন কায়েম না থাকার কারণে বাজারে গেলে, অফিসে গেলে, আদালতে গেলে বেপর্দা নারীর অভাব হয় না। ঢাকা শহরে গেলে দেখা যায় বাড়ি যারা ধানমন্ডি বনানীতে হাজার হাজার যুবতী, গায়ে ওড়নাটাও নেই। আলেম ওলামা হযরত পীর সাহেবের মুরিদরা, তাবলীগ জামাতের সাথীরা, ও মাহফিলের শ্রোতা বক্তা নামাজি ভাই, তোমাকে বলছি, তোমার চোখের হেফাজত তুমি কেমনে করবা? চারিদিকে তো বেপর্দা, বেহায়াপনা। একটা আয়না কিনতে যদি বাজারে যান, 50 টাকার আয়না কিনে বাড়িতে এনে দেখবেন আয়নার অপোজিটে একটা বেটি আছে, আছে না? ওইটা কিনতে গেছেন নাকি? এটা মাগনা দিয়া দিছে। সিনেমা দেখার জন্য, আমার দিকে সিনেমা দেখার জন্য সিনেমা হলে যাওয়া লাগে না, সিনেমার পোস্টার এমন জায়গায় লাগায় কানা বেড়ার চৌকো। চা খাইতে ঢুকছেন চা দোকানে, দেখবেন টেলিভিশন লাগাইয়া রাখছে, একবার সকালবেলা লাগাইছে, রাত পর্যন্ত যাওয়ার আগে আর বন্ধ করে না। এমন চা দোকানও দেখি, চায়ের কাপের তলা ভাঙ্গা, চায়ের কাপ ধরবেন হাতলের কোনা নাই। এই চা দোকানদার, এত ভাঙ্গা চূড়া কেন? হুজুর টাকা পয়সা কম, তো টেলিভিশন কিনছো কি দিয়া? হুজুর এটা না হলে তো চলে না। সারাক্ষণ নাটক চালায়, সারাক্ষণ সিনেমা চালায়। ও মুসলমান, মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুর ওয়াজ করছিলেন, বেপর্দা কতটা বেড়েছে। ঢাকা শহরে গেলে সামনে তাকাইলি বেপর্দা নারী, কয় তারপরে ডান পাশে চোখ ফিরাইলাম যে সামনে আর সামুনা বেড়ি যায় হাইটা চুল ছাইরা দিয়া, তাই ডান পাশে তাকাই দেখি আরেকজন, রাগ করে বাম পাশে তাকাইলাম দেখি আরেকজন, নিচের দিকে তাকাইয়া হাঁটলে তো গাড়ি চাপ মারবে, তাই একটু উপরের দিকে তাকাইয়া দেখি 3 তলার ছাদে আরেকজন। আজকে সুদের ধুলাবালি আমাদের গায়ে লেগে যাচ্ছে। সুদ খাওয়া হারাম, মায়ের সাথে জেনা করা, সবচেয়ে ছোট গুনাহটা এমন যদি হয়, আজকে টুপি কোম্পানি, পাঞ্জাবি কোম্পানি যারা কাপড় কিনেছে, তারাও ব্যাংক থেকে সুদে লোন নিয়েছে। আমাদের সরকার সুদী ব্যাংক থেকে টাকা নেয়, বেশ্যাখানা থেকে টাকা নেয়, মদ থেকে টাকা নেয়, এখান থেকে ওখান থেকে নিয়া ওই যে মডেল মসজিদ বানাইছে, ইমামদেরকেও সে হারাম টাকা বেতন দিচ্ছে। আমরা যারা মাদ্রাসায় পড়াই, ওই হারাম টাকার ভাগ কোনো না কোনো ভাবে আমাদের পেটের ভিতরেও। মুসলমান মানুষ কুফর করছে, শিরক করছে,
শিরকের তো অভাবই নাই, শিরিক তো অভাবই নাই। এখন তো হুজুররা পর্যন্ত মাহফিল আইসা শিরিক করে। এমন আলেমও আছে বক্তা এমন ওয়াজ করে বিশ্বাস করার সাথে সাথে ঈমান শেষ। আমি শুনলাম একজন বক্তা ওয়াজ করতেছে, গৌসে পাকের নাম জফিলে আল্লাহ পাওয়া যায়। কয় কি রে, কয় কি? ওই হুজুরের সামনে শ্রোতা আছে না নাই? শ্রোতারা তো অনেকেই আকীদা বিশ্বাস করে না, হেরো কিন্তু তালে তালে গান গাইছে, গৌসে পাকের নাম জফিলে আল্লাহ পাওয়া। বক্তা এসে গান গায় আল্লাহর দন, রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া। রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে নাউযুবিল্লাহ। শিরিক চলছে অ্যাভেলেবেল। শিরিক নিয়ে একটি বই আমি লিখেছি, বাংলাদেশে চলমান 29টা লিখছি। এই বইটা স্টেজ আজকে পাবেন, ছোট্ট একটি বই, খুব দামি। শিরিক কুফর থাকলে ঈমান থাকবে না। কুফরের 3 নাম্বার কারণ নিফাক। যার অন্তরে মুনাফিকি আছে তার অন্তরে ঈমান থাকবে না। মুনাফিকদের নেতার নাম কি? মাশাআল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের হাতে কালেমা পড়েছে, রাসূলের পিছনে নামাজ পড়েছে, কিন্তু সে জাহান্নামে থাকবে ফেরাউন নমরুদেরও নিচে। কোন কোন কারণে নেফাক হয়? ছোটকাল থেকে মাদ্রাসার ওয়াজে, মাদ্রাস মাহফিলগুলোতে, মসজিদগুলোতে খতিব সাহেবদের জবান থেকে হাদিস শুনেছি, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত 3টি। এই 3টা ওয়াজ শুনতে শুনতে বুড়া হয়ে গেছি। ওই হাদিসের সাথে আরো অনেক হাদিস আছে, সেই ওয়াজ সমাজে কম। আমি মুনাফিকের আলামত খুঁজতে গিয়ে বইতে লিখেছি 28টা। যেগুলো কোরআনে আছে সেগুলো ওয়াজের ময়দানে কম। আল্লাহ তাআলা কি বলছেন? ফাইজা উনজিলাত সূরাতুম মুহকামাতুন ওয়া যুকিরা ফীহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ইয়ানজুরুনা ইলাইকা নাযরাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। নিফাক মাথার অসুস্থতা নয়, নিফাক পেটের অসুস্থতা নয়, নিফাক হলো কলবের অসুস্থতার নাম। যাদের কলবের মাঝে রোগ আছে তাদেরকে বলে মুনাফিক। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। ও নবী, মুনাফিক কেমনে চিনবেন শোনেন। 28টা আলামত আছে, সব তো বলতে পারবো না, 1-2টা বললে বুঝবেন এগুলো নেফাক। আল্লাহ বলে যখন কোরআনের স্পষ্ট কোন আয়াত নাজিল করি, ওয়া যুকিরা ফীহাল কিতাল, আর সেখানে কেতাল থাকে, লড়াই থাকে, জিহাদের কথা থাকে, আপনার উম্মতের মাঝে কিছু মানুষ দেখবেন জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়। রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, যাদের অন্তরে রোগ আছে তাদেরকে দেখবেন ইয়ানজুরুনা ইলাইকা নাযরাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। জিহাদের কথা, জিহাদের আয়াত নাজিল হওয়ার পরে তারা আপনার দিকে এমন ভাবে তাকায় মনে হয় আজরাইল আইসা গেছে। জিহাদের কথা শুনলে মজা লাগে না, বিরক্ত লাগে, এমন কিছু মুসলমানের সন্তান আছে না নাই? জিহাদের কথার মাঝে রাজনীতির গন্ধ খোঁজে এমন কিছু জালেমও আছে না নাই? বরং মুসলমানের সন্তান জিহাদকে জঙ্গিবাদ বলছে। মাঝে মাঝে দেখবেন টেলিভিশন চ্যানেলগুলোতে বিভিন্ন জায়গায় কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা গ্রেপ্তার করে, গ্রেপ্তার করার পরে টেলিভিশনের স্ক্রিনের মাঝে সুন্দর করে নিউজ আসে, অমুক জায়গায় 5 জন জঙ্গি ধরা পড়ছে, তাদের কাছে পাওয়া গেছে 5 কেজি গান পাউডার, 3টা ককটেল এবং কিছু জেহাদি বই। এরকম দেখেন নাই? খেয়াল করেন শব্দটা কত জঘন্য, কত মারাত্মক। যদি কারো কাছে ককটেল পাওয়া যায়, বোমা পাওয়া যায়, পিস্তল পাওয়া যায়, তারা সন্ত্রাসী, তাদেরকে ধরো, তাতে আমাদের কোনো আপত্তি নেই।
কারণ জিহাদ মানে নিরীহ মানুষকে আক্রমণ করা নয়, জিহাদ মানে 500 জায়গায় একসাথে বোমা ফুটানো নয়, জিহাদ মানে সিনেমা হলে বোমা ফুটাইয়া মানুষ মারা নয়, জিহাদ মানে বাংলা বাইয়ের মতো মানুষ মেরে গাছে ঝুলানো নয়, জিহাদ মানে আদালতে বোমা ফুটাইয়া মানুষ বিচারক হত্যা করা নয়, জিহাদ মানে হলো অন্যায় যেখানে প্রতিরোধ হবে সেখানে। জিহাদ এবং জঙ্গিবাদ সম্পূর্ণ আলাদা। জঙ্গিবাদের সাথে জিহাদের কোনো সম্পর্ক নাই। জঙ্গিবাদ হারাম আর জিহাদ করা ফরজ। জিহাদ নামাজ রোজা হজ যাকাতের মতো একটি ইবাদতের নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 27টি যুদ্ধে জিহাদে ছিলেন, নিজে সেনাপতি। এই কোরআন মাজিদে জিহাদ প্রসঙ্গে আয়াত আসছে 500। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী খুঁজে পাবেন না যিনি যুদ্ধের মাঠে যান নাই। একজন ছিলেন অন্ধ সাহাবী, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার জীবনী পড়বেন আপনারাও। আব্দুল মাহবুদ স্যারের লেখা চমৎকার বই আসহাবে রাসূলের জীবন কথা। এত দামি বই, এত মজার বই, পড়তে থাকবেন কখন রাত শেষ হয়ে যায় টেরও পাবেন না, এত দারুণ। ইবনে উম্মে মাকতুবের জীবনী পড়লাম, পরে দেখলাম গাজওয়ায়ে কাদেসিয়া হযরত ওমরের জামানায় হয়েছে। ওই গাজওয়ায়ে কাদেসিয়াতে অন্ধ সাহাবী আব্দুল্লাহ শরীক হয়ে সেখানে শহীদ হয়েছে। রাসূলের স্ত্রী মা আয়েশা যুদ্ধের মাঠে গেছে, রাসূলের মেয়ে ফাতেমা যুদ্ধের মাঠে গেছে, রাসূলের ফুফি সুফিয়া বিনত আব্দুল মুত্তালিব যুদ্ধের মাঠে গেছে, রাসূলের স্ত্রীরা যুদ্ধে যায়, মহিলা সাহাবারা যুদ্ধে যায়, অন্ধ সাহাবী যুদ্ধের মাঠে যায়। আর সে জিহাদের কথা শুনলে তুমি কও জঙ্গিবাদ, তোমার কাছে গন্ধ লাগতেছে। ও দোস্ত, কারো কাছে পিস্তল পাওয়া গেছে, বোমা পাওয়া গেছে, তাকে ধরো, বিচার করা আমাদের আপত্তি নাই। গান পাউডার যেটা দিয়ে বোমা বানায় এগুলো থাকবে মিলিটারির কাছে, সিভিলিয়ান কেন নিল তারও শাস্তি দেওয়া আপত্তি নাই। কিন্তু 3 নাম্বার শব্দে আমাদের ঘোর আপত্তি, চরম আপত্তি। জিহাদি বই পাওয়া গেছে, এটা অন্যায় হতে পারে না, অন্যায় হতে পারে না। যদি জিহাদি বই পাওয়া গেলে অন্যায় হয়, তাহলে আল্লাহর কোরআন হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জিহাদি বইয়ের নাম। আমার বন্ধু, এই কোরআনের মাঝে শত শত আয়াত জিহাদের 500। তাহলে জিহাদ লেখা থাকলে বুঝি দোষ হয়ে যাবে? জিহাদ দেখে যাদের ভয় লাগে, জিহাদের কথা শুনে যাদের ভয় লাগে, আল্লাহ তাআলা বলেন ফি কুলুবিহিম মারাদ, তাদের কলবের মাঝে রোগ আছে। ও রাসূল, এরা হলো মুনাফিক। এই দেশে এখন জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে যায় এমন কিছু আলেম ওলামাও আছে না নাই? 40 বছর খতিব, জীবনে একটা খুতবাতেও জিহাদের আলোচনা করে নাই এমন খতিবও আছে। লাখ লাখ মুরিদের ফির, লাখ লাখ মুরিদ নামাজের ওয়াজ করলো, রোজার ওয়াজ করলো, জিকিরের ওয়াজ করলো, জীবনে একদিনও মুরিদের কাছে জিহাদের ওয়াজ করে নাই এমন ফিরও আছে না নাই? তো জিহাদ তোমার কাছে বুঝি এটা বাদ? জিহাদের কথা শুনলে আপনারা আমার সামনে যারা আছেন, জিহাদের কথা শুনলে যদি আপনার অন্তরের মাঝে আনন্দের হিল্লোল বয়ে যায়, দেহের ধমনীতে নতুন উচ্ছ্বাস সৃষ্টি হয়, তাহলে বুঝবেন রাসূল যদি থাকতেন আপনিও মুজাহিদের সারিতে চলে যেতেন। রাসূলের জামানা যারা মুনাফিক তারা জিহাদের ময়দানে যেত না। বরং আব্দুল্লাহ ইবনে উবাইকে 300 জনের নেতা বানাইয়া রাসূলুল্লাহ হুদের যুদ্ধের দিন পাঠাইছিলেন, বেটা পলাইয়া চলে আসছে। ইমান ভঙ্গের তৃতীয় কারণ নেফাক। 28টা আছে, একটা কইলাম, বাকিগুলো থাক। 4 নাম্বার কারণ আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, কুফর, ইমান চলে যাবে। এখন তো অনেক এমন পীর বুজুর্গ আছে যারা জান্নাতের মালিক বনে গেছে,
মুরিদ রে কয় তোরে ছাড়া আমি জান্নাতে যামু না। এবং মুরিদও কয় আমার হুজুর উনি আমারে লঞ্চে কইরা জান্নাতে নেবে, গাড়িতে কইরা জান্নাতে নেবে, সাথে লইয়া জান্নাতে ঢুকবে। এই জন্য এমন মুরিদও বাংলাদেশে আছে আল্লাহরে সেজদা না দিয়া ওই পীরের পায়ে সেজদা করছে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নিসায়ের 137 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীর পবিত্র মুখনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুন নিসায়ের 137 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, অতঃপর তারা আবার কাফের হয়ে গেছে, সুম্মা আমানু, তারপর আবার ঈমান এনেছে, সুম্মা কাফারু, তারপর আবার কাফের হয়ে গেছে, সুম্মা ইজদাদু কুফরা, অতঃপর তারা কুফরির মাঝে সীমালঙ্ঘন করেছে, মানে আর ঈমান আনে নাই, কুফরি নিয়ে থেকেছে, কুফরি নিয়ে মরেছে। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, এমন লোকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ঈমান এনেছে আবার কুফরি করেছে, আবার ঈমান এনেছে আবার কুফরি করেছে, তারপরে আর ঈমান আনে নাই, ঈমানে ফিরে আসে নাই। এই খবর আল্লাহ তাআলা দিচ্ছেন আজ থেকে 1400 বছর আগে। তাহলে বোঝা যায় রাসূলের যুগও এমন কিছু মানুষ ছিল। এই আয়াত তো আর গতকাল নাজিল হয় নাই। যারা ঈমান এনেছে আবার কুফরি করেছে, তারপরে আর ঈমান আনে নাই, তাদের ক্ষমা নাই। ঈমান আনার পরে মানুষ কুফরি করতে পারে, এই আয়াতে প্রমাণটাও স্পষ্ট। এর মানে ঈমান নিরাপদ নয়। ঈমান যেই কোনো মুহূর্তে শয়তান কেড়ে নেয়ার সম্ভাবনা আছে। তাই আমরা যারা ঈমানদার, ঈমানের ব্যাপারে অলওয়েজ সতর্ক সাবধান আমাদের থাকতেই হবে। এমন কাজ করা যাবে না যে কাজ করলে ঈমান চলে যায়। এমন কথা বলা যাবে না যে কথা বললে ঈমান চলে যায়। এমন চিন্তা লালন করা যাবে না যে চিন্তার কারণেও ঈমান চলে যায়। হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম ব্যতীত কারো ঈমান নিরাপদ নয়। কোন নবী কুফরি করার সম্ভাবনা নাই। নবীদেরকে হেফাজত করেন সরাসরি কে? এজন্য নবীদেরকে বলা হয় মাসুম। মাসুম মানে আল্লাযী উসিমা, যাকে নিরাপত্তা দেয়া হয়েছে। তো নিরাপত্তা দেয়া হয়েছে, তাহলে বোঝা যায় নিরাপত্তা দানকারী একজন আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীদেরকে নিজে হেফাজত করেছেন। তাই কোন নবী কুফরি করার সম্ভাবনাই নাই। নবী ছাড়া আর কারো ঈমান নিরাপদ নয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ার পরেও আবার ঈমান হারাইয়া মুরতাদ হয়েছে, এমন ঘটনাও আছে। আল্লাহর হাবিবের হাতে যে কালেমা পড়েছে তাকে বলে সাহাবী। সাহাবী যদি ঈমান হারা হতে পারে তাহলে আমাদের খবর কি? ইবনু খাতাল মুসলিম হয়েছে, শুধু ঈমানই আনে নাই, হিজরত করে মদিনায়ও গেছে। কিন্তু কয়েকদিন পরে আবার ঈমান পরিত্যাগ করে মক্কায় পালিয়ে এসেছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কবিতা লিখে লিখে মক্কার বাজারে আবৃত্তি করেছে। সুম্মাজদাদু কুফরা, আর ঈমান আনেনি, কুফরিতে সীমালঙ্ঘন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে সবাইকে ক্ষমা করেছেন, কিন্তু ইবনু খাতালকে ক্ষমা করেন নাই। তিনি সেদিন ঘোষণা করেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইল্লা ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানা, আজকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না, আজকে সবাইকে ক্ষমা করে দিলাম, তবে অমুক 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 নাম ধরে ধরে কয়েকজনের নাম বললেন, তাদের ক্ষমা নেই। হাইসু ওয়াজাদতুমুহুম ফাকতুলুহুম, তাদেরকে তোমরা যেখানে পাও সেখানে হত্যা করো। ইবনু খাতাল এই কথা শুনে ঘর থেকে বের হয়ে একেবারে কাবার অঙ্গনে হাজির। সে কাবার গিলাফ ধরে বসে আছে। সে মুসলিম ছিল, তাই সে জানতো কোরআনে আছে মান দাখালাহু কানা আমিনা, যে হারামের সীমানায় প্রবেশ করে সে নিরাপদ। হারামের সীমানাতে যুদ্ধ বিগ্রহ, মারামারি, রক্তপাত জায়েজ নাই। এই জন্য আপনারা দেখবেন কাবার অঙ্গনে যে সকল পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করে তাদের কারো কাছে পিস্তল থাকে না, কারণ হারামের সীমানায় অস্ত্র বহন করাও জায়েজ নেই। খুবই নিরাপদ জায়গা বালাদুল আমিন, এমন নিরাপদ শহর পৃথিবীতে আর একটাও নেই। ইবনু খাতাল কাবার গিলাফ জড়িয়ে ধরে বসে থাকলো, সে জানে এখানে হত্যা বিগ্রহ জায়েজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিপোর্ট করা হলো, হে রাসূল, ইবনু খাতালকে যেখানে পাও সেখানে হত্যা করতে আপনি বলেছেন, কিন্তু সে তো কাবার গিলাফ ধরে বসে আছে। কাবার অঙ্গনে তো মারামারি জায়েজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আজকের দিনের জন্য কাবাকেও হালাল করে দিয়েছে। আজকের পরে কিয়ামত পর্যন্ত কাবার হুরমত বলবৎ থাকবে, হারাম থাকবে, কিন্তু আজকের জন্য কাবা কোনো জালেমকে আশ্রয় দেবে না। তাকে কাবার দেয়ালের সাথেই হত্যা করো। ইবনু খাতালকে সেখানেই হত্যা করা হলো। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ যাকে ক্ষমা করে না, আমি নবী মুহাম্মদও তাকে ক্ষমা করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ার পর ইবনু খাতাল বেঈমান হলো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, প্রিয় নবী মেরাজ থেকে এসে যখন মেরাজের কথা শোনালেন, তখন কিছু নও মুসলিম মেরাজ অস্বীকার করে তারাও মুরতাদ হয়ে গেছে। ঈমান এনেছিল, কিন্তু মেরাজের কাহিনীকে অস্বীকার করলো, তারা আবার ফিরে গেল কুফরিতে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যারা ছিলেন, তারা মেরাজের কাহিনী শোনার সাথে সাথে বলেছেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনি যা বলেছেন সবই সত্য, মেনে নিলাম। সুবহানাল্লাহ। কিছু লোক বেঈমান হয়ে গেল। মা আয়েশা বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, একদল মুসলমান যাকাত দিতে অস্বীকার করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে জিহাদ করেছেন, তাদেরকে হত্যা করেছেন, কারণ যাকাত অস্বীকার করার পরে তাদের ঈমান আর বাকি নাই, তারা মুরতাদ হয়ে গেল। মুসাইলামাতুল কাযযাব যখন ভণ্ড নবী নবুয়তের দাবি করলো, কিছু কালেমাওয়ালা মুসলমানও তাকে নবী মানলো, ঈমান শেষ। আজকের এই যুগেও গোলাম আহমদ কাদিয়ানকে নবী মনে করে এমন কিছু কাদিয়ানি আছে না নাই? তারা মুমিন না বেঈমান? তাদের ঈমান নাই।
অথচ গোলাম আহমদ কাদিয়ানের জন্ম হচ্ছে 1835 সালে। 1835-এর আগে কাদিয়ানি নামে কোনো গ্রুপ, কোনো সম্প্রদায় পৃথিবীর বুকে। তাহলে আজকে যেই কাদিয়ানিগুলো বেঈমান কাফের হয়ে গেছে, তাদের বাবা, তাদের দাদা, তাদের দাদার দাদা, তারা অনেকেই মুসলিম ছিলেন, কিন্তু যখনই কাদিয়ানিকে নবী মেনেছে, এই লোকগুলোর ঈমান সাথে সাথে চলে গেছে। এইভাবে মানুষ ঈমান থেকে খারিজ হয়, বেঈমান হয়, ঈমান হারা হয়। যদি নবীর সাহাবারা ঈমান হারা হওয়ার সম্ভাবনা থাকে এবং ঈমান হারা হয়ে থাকে, আমাদেরও এমন ফিতনায় পড়ার সম্ভাবনা আছে কিনা? আর যে ঈমান হারা হয় তার মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নেই। যার ঈমান নাই তার মতো হতভাগা, তার মতো কপাল পোড়া মানুষ দুনিয়ায় নাই। পৃথিবীতে ঈমানের মতো দামি আর কোনো বস্তু নাই। এই ঈমান হলো জান্নাতে যাওয়ার একমাত্র উপলক্ষ। যার ঈমান নাই সে কোনো দিন জান্নাত পাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর চিরস্থায়ী জাহান্নামী, নবী নবী ছেলে নবী, কিন্তু বাবার কোনো উপকারে আসবে না। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জান্নাতি না জাহান্নামী? অথচ বাবা নবী, ছেলেকে তিনি জান্নাতে নিতে পারবেন না। লূত আলাইহিস সালামের স্ত্রী জান্নাতি না জাহান্নামী? ইয়েস, জাহান্নামী। আল্লাহ কোরআনে বলছেন ইমরাতে লূত, ইমরাতে নূহ, দুইজন নবীর বউ জাহান্নামী, কাফের, স্বামী জান্নাতি। একই বিছানায় ঘুমাইছে, একই কম্বলের নিচে রাত কাটাইছে, স্বামীর সন্তান নিজের পেটে ধরেছে, রান্না বাড়া করে খাওয়াইছে, কিন্তু স্বামী জান্নাতি, স্বামী নবী, বউটা হবে জাহান্নামী। কারণ নূহ এবং লূত আলাইহিস সালাম তাদের বউর ঈমান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় নবী, কত লাখ লাখ গুনাহগার মানুষকে শাফাত করে জান্নাতে নেবেন, কিন্তু উনার চাচা আবু তালেবের খবর কি? আবু তালেব চিরস্থায়ী জাহান্নামী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহানবী, মহামানব আবু তালেবকে জান্নাতে নিতে পারবেন না, কারণ আবু তালেবেরও ঈমান নাই। যার ঈমান নাই সে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নিয়ামত মানুষকে দিয়েছেন, সব নিয়ামতের মাঝে সবার সেরা নিয়ামতের নাম হলো ঈমান। ঈমান হলো সবচেয়ে দামি সম্পদ, আর শয়তান হলো সবচেয়ে বড় শত্রু। এমন কোন মানুষ নাই যে মানুষের সাথে শয়তান নামক দুশ্মন নাই। এই শয়তান আমাদের ঈমানকে টার্গেট করে 24 ঘন্টায় কসরত করছে, চেষ্টা করছে কেমনে ঈমানটা কেড়ে নেওয়া যায়। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, বনি ইসরাইলের একজন ব্যক্তির আলোচনা, ও নবী আপনি উম্মতকে শোনায়া দেন। তার নাম ছিল বালাম ইবনে বাউরা। শয়তান তার ঈমানটা কেড়ে নিয়েছিল, অথচ লোকটা ছিল মুস্তাজাবুদ দাওয়া, অনেক বড় আল্লাহর ওলি, অনেক কারামত তার ছিল। দোয়া করতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করতেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু আশ-শাইতান ফাকানা মিনাল গাওয়িন। হে নবী আপনি তেলাওয়াত করুন
আপনার উম্মতের কাছে ওই ব্যক্তির সংবাদ, আল্লাযীনা আতাইনাহু আয়াতিনা, যাকে আমি আল্লাহ অনেকগুলো নিদর্শন দিয়েছি, কারামত দিয়েছি, সে আমার কাছে অনেক প্রিয় ব্যক্তি ছিল। ফানসালাখা মিনহা, অতঃপর লোকটা সেখান থেকে পিছলায়া পড়ে গেল, কারামতের উপরে অটল থাকতে পারে নাই। ফাতবাহু শয়তান, তাকে শয়তান অধীনত করে ফেলেছে, অনুগত করেছে, তাকে শয়তান পাকড়াও করেছে, ধরে ফেলেছে। শয়তান তাকে অনুসরণ করেছে, পিছনে পিছনে এক পর্যায়ে অনুসরণ করে তাকে এমনভাবে কুপকাত করেছে, এখন সে নিজে শয়তানের অনুসারী হয়ে গেছে। ফাকানা মিনাল গাওয়িন, অতঃপর লোকটা পথহারা হয়ে গেছে। বনি ইসরাইলের একজন ব্যক্তি বালাম ইবনে বাউরা, তার আলোচনা কোরআনের মাঝে আল্লাহ নবীকে বলেন, আপনি করুন, শুনান। কোরআন তো ইতিহাসের কিতাব নয়, কিন্তু কোরআন মাজিদের মাঝে ইতিহাস আছে না নাই? এই কাহিনী শুনাইয়া কি লাভ? কান সুখ করবেন তা নয়, বরং এই কাহিনী শুনাইয়া আল্লাহ বুঝাতে চান, ওই বালাম ইবনে বাউরার ঈমান যদি শয়তান কেড়ে নিতে পারে, ও নবী মুহাম্মাদের উম্মতেরা, তোমাদের সাথেও একটা শয়তান আছে না নাই? তার পিছনে শয়তান লেগেছে, তারপরে তাকে ঈমান হারা করে ছেড়ে দিয়েছে। তাই ওই শয়তান থেকে তোমরা সতর্ক থেকো, সাবধান থেকো। অসাবধানতার কারণে, অসতর্কতার কারণে আজকে বাংলাদেশে শয়তান সফল। হাজার হাজার নামাজওয়ালা, হাজার হাজার টুপিওয়ালা, দাড়িওয়ালা নামাজ রোজা করছে, কিন্তু তাদের ঈমানটাই নেই। কত লাখ লাখ মানুষের ঈমান শয়তান কেড়ে নিয়েছে, তার কোনো হিসাব নাই, বেহিসাব। দুইজন মুরব্বী মাহফিলে রেখে মাহফিল কমিটির সব চলে গেছে, এটা আশ্চর্য ঘটনা। কারো যে একটু কানে কানে কথা কম হেল্প সামু, তাও তো নেই। এই ভলান্টিয়াররা কোথায়? টেবিল ফ্যানটা লাগানো দরকার, গরম লাগতেছে। এগুলো শুনে শুনে করলে তো সমস্যা, এগুলো তো মানুষ আস্তে করে কানে কানে করে, এখন যে মানুষই নাই। দুইজন মুরব্বী দিয়া গেছে, এটার কানে কথা করলে তো বেয়াদবি হয়ে যাবে। হ্যাঁ, এটা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, বাংলাদেশের শয়তান দারুণভাবে সফল। শয়তানের লক্ষ্য হলো মানুষের ঈমান। এমন কোন মানুষ নাই যার সাথে শয়তান নাই। প্রিয় নবী বলেছেন, বনি আদম শোনো, তোমাদের সবার সাথে একটা করে শয়তান আছে। আমি নবী মুহাম্মদ, আমার সাথেও একটা শয়তান আছে। তবে ফাইন্নাহু আসলামা বি, আমার সাথে যে শয়তানটা আছে সে আমার কাছে মুসলমান হয়ে গেছে। সে আমার আনুগত্য করে, সে আমাকে প্রতারিত করে না, ধোঁকা দেয় না। তাই শয়তান থেকে আমি নবী নিরাপদ। এই হাদিসে যে প্রত্যেক মানুষের সাথে একটা করে শয়তান আছে, রাসূল বললেন, হাদিসের আলোকে আপনারা বলুন তো, আমাদের সাথেও শয়তান আছে না নাই? হুজুর যত বড়, শয়তানও তত বড়। এমন কেউ নাই যার সাথে শয়তান নাই। আমাদের শয়তান আমাদের আনুগত্য করে না, আমাদেরকে আনুগত্য করায়। এই শয়তান আপনার মাথায় বসে আপনাকে দুর্গসন্ধি দেয়, ঘুমাইলে নাকের ভিতরে বসে বিভ্রান্ত করে দুঃস্বপ্ন দেখায়। শয়তান আপনার ব্লাডের সাথে চলাচল করে, না শয়তান ইয়াজরি মিনান নাস মাজরাদ দাম।
মানুষের রক্তের সাথে শয়তান চলে। আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম। প্রিয় নবী বলেন, শয়তান বনি আদমের কলবের পাশে ঘাপটি মেরে বসে থাকে, কারণ সে জানে মানুষের ঈমান থাকে কলবে। তাই বাংলাদেশে শয়তান দারুণভাবে সফল। হাজার হাজার টুপিওয়ালা, দাড়িওয়ালা, পায়জামাওয়ালা, পাঞ্জাবিওয়ালার ঈমান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী করে গেছেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। মানুষের কাছে এমন একটা জামানা আসবে, যেই জামানার মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু একটারও ঈমান থাকবে না। ইয়াজতামিউনা ওয়াহেদের সিগা না জমার সিগা? আলেম ওলামা ভাইরা কথা বলেন, এক বচন না বহু বচন? মাসাজিদ এক বচন না বহু বচন? দেখুন, রাসূলুল্লাহ একটা দুটা মসজিদের কথা বলেন নাই, এক দুইজন মানুষের কথা বলেন নাই। ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের কাছে একটি জামানা আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, তারা মসজিদগুলোতে একত্রিত হবে, জামাত হবে, সংগঠিত হবে, একসাথে বসে জিকির করবে, নামাজ পড়বে, নামাজের পরে তালিম তারবিয়ত দেবে। লাইসা ফীহিম মুমিন, অথচ তাদের মাঝে ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি একটারও ঈমান থাকবে না। قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم। কিয়ামতের আগে ফিতনা আসবে চারদিক থেকে, অন্ধকার রাতের অন্ধকারের মতো। অন্ধকার রাতে যেমন চারদিক থেকে অন্ধকার ধেয়ে আসে, কিয়ামতের আগে চারদিক থেকে ফিতনা দিয়ে আসবে। ইউসবিহু ফিহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। ওই ফিতনার কারণে লোকজন সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। কি দুঃসংবাদ! ওয়ায়ুমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা, সন্ধ্যা বেলায় মুমিন থাকবে, সকাল বেলায় কাফের হয়ে যাবে। ওয়ায়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরদিন মিনাদ দুনিয়া, অনেক মানুষ, কওম, জাতি, দলে দলে মানুষ দুনিয়ার সম্পদের কাছে, ক্ষমতার কাছে তাদের দিন, তাদের ঈমান বিক্রি করতে শুরু করবে। সেই জামানা আজকে এসে গেছে, ফিতনার যুগ এসে গেছে। আল্লাহর হাবিব বলেছেন, মসজিদে জামাতে নামাজ হবে, ঈমানদার একটাও থাকবে না। এমন মসজিদ দেখতে চাইলে চলে যান ঢাকার বকশীবাজারে, মাদ্রাসা আলিয়ার পাশে কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? আজান হয় না সেখানে, ইকামত হয় না, ইমাম মুয়াজ্জিন নাই, জামাতে নামাজ চলছে 5 ওয়াক্ত। কাদিয়ানীদের মসজিদে ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লিও কাদিয়ানী, 5 ওয়াক্ত নামাজ পড়ে ঈমানদার একটাও নাই। ফিতনার জামানা এসে গেছে, নতুন নতুন ফিতনা তৈরি হচ্ছে, যেগুলো আগে মানুষ জানতো না, আগে ছিল না। হিন্দুদের দুর্গা পূজা নতুন কিছু নয়, আজ থেকে 200-500 বছর আগেও দুর্গা পূজা ছিল। হিন্দুরা বর্তমানেও দুর্গা পূজা করছে, করবে ভবিষ্যতেও। মুসলমানের কিছু আসে যায় না, তারা তো জন্মগতভাবেই অনেকে মুশরিক, ছোট্ট থাকতেই তো মূর্তির সামনে মাথা নত করে ঈমান হারাইছে। কিন্তু নতুন নতুন ফিতনা আসবে, ওই ফিতনা শুরু হয়ে গেছে। এখন হিন্দুদের দুর্গা পূজা আসলে শুধুমাত্র হিন্দুরা শিরিক করে না, হিন্দুরাই কাফের হয় না, হাজার হাজার মুসলমানের সন্তান কাফের হয়। শয়তান নতুন একটা স্লোগান বানায়া দিছে, হিন্দুদের দুর্গা পূজার সময় অনেক মুসলিম নেতারা স্লোগান দেয়, ধর্ম যার যার, উৎসব সবার। আল্লাহর কসম করে বলছি, এই স্লোগান দেওয়ার সাথে সাথে ঈমান শেষ। অথচ আজ থেকে 10-15 বছর আগে স্লোগানটা কেউ জানতো না। ও বন্ধু, ঈমান কিভাবে যায় মানুষের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ লা ইউলকি লাহা বালা। নিশ্চয় আল্লাহর বান্দারা ঠাট্টা মশকরা করে, হালকামি করে, গুরুত্বহীন ভাবে এমন কথা বলবে যেই কথাতে আল্লাহ তার উপর ভীষণ রেগে যাবেন। লা ইউলকি লাহা বালা, অথচ লোকটা কোনো গুরুত্বই দেয় নাই, হালকা ভাবে বলেছে। ইহাবি বিহা ফি জাহান্নাম, ওই কথাটার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দেবেন। অর্থাৎ ওই কথার কারণে তার ঈমানটা চলে যাবে। এমন কিছু কথা আছে যা বললে ঈমান চলে যায়, এমন কিছু কাজ আছে যা করলে ঈমান চলে যায়, এমন কিছু চিন্তা আছে যা করলে ঈমান চলে যায়। ঈমান কিভাবে যায় মানুষ তো অনেকে বুঝেও না, জানেও না। মক্তবে যখন ছোটবেলায় পড়েছি তখন মক্তবে আমাদেরকে ওযু ভাঙ্গার কারণ শিখাইছে। কোন কোন কারণে ওযু ভেঙে যায় আমরা জানি, ওযু ভাঙ্গার কারণ আছে। কোন কোন কারণে রোজা ভেঙে যায় আমরা জানি, রোজা ভাঙ্গার কারণ আছে। 5-7 বছরের বাচ্চা যদি রোজা রাখে, রোজা রেখে প্রাইমারি স্কুলে যায়, ক্লাসমেটদের সাথে গল্প করছে, লেখাপড়া করছে, যদি প্রাইমারিতে কোনো বন্ধু ওই বাচ্চারে বলে লজেন্স খাবি নাকি, চকলেট খাবি নাকি, তখন বাচ্চা জবাব দেয়, অর্থাৎ ছোট বাচ্চা জানে রোজা রাইখা কিছু খাইলে রোজাটা ভেঙ্গে যায়। ওযু করে মসজিদে ঢুকেছেন, পেটটা বেশি ভালো নয়, এখনো হাতের পানিটা শুকায় নাই, মুখের পানিটা শুকায় নাই, একটা কাশ দেওয়ার কারণে গ্যাস প্রম হলো। এখন বলুন তো, যখন পেট থেকে গ্যাস বের হয়ে গেল, ওই ওযু দিয়া নামাজ পড়বেন নাকি ওযু ভেঙে গেছে? আপনি জানেন ওযু ভেঙে যায় কেন? আপনি জানেন রোজা ভেঙে যায় কেন? আপনি জানেন রোজা নামাজ ভেঙে যায় কেন? ওযু ভাঙ্গার কারণ শিখেছেন, রোজা ভাঙ্গার কারণ জানেন, নামাজ ভাঙ্গার কারণ জানেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু। তাহলে বলুন তো, ঈমান ভাঙ্গারও কারণ আছে না নাই? কিন্তু ঈমান ভাঙ্গার কারণ কয়জনে শিখেছেন? কোন মক্তবে পড়াইছে? কোন মাদ্রাসায় শিখাইছে? আলহামদুলিল্লাহ, কামেল মাদ্রাসা থেকে কামেল পাশ করেছি, হাদিস বিভাগে, ফিকা বিভাগে পড়াছি 21 বছরের মতো কামিল মাদ্রাসায়। কিন্তু সিলেবাস ঈমান কোন কারণে ভাঙে আজ পর্যন্ত পাই নাই এক কিতাবে। কওমি মাদ্রাসা থেকে দাওরা পাশ করেছি, ওখানেও কোনো সিলেবাসে পাই নাই কোন কারণে ঈমান ভাঙে, কোন কোন কারণে একটা কিতাবে জমা করেছে কেউ। বড় কষ্ট পাই, ইউনিভার্সিটি থেকে অনার্স, মাস্টার্স, এমফিল, পিএইচডি ইসলামিক স্টাডিজে করেছি, পাইনি। ঈমানের ব্যাপারে আমাদের যত্ন এত কম, এত কম। কোন কোন কারণে ঈমান ভেঙে যায় না জানার কারণে ওই ভাঙ্গা ঈমান লইয়া লাখ লাখ লোক নামাজ রোজা করছে। ঈমান যে ভেঙে গেছে লোকটা বোঝেই নাই। ও প্রিয় ভাইয়েরা, ধর্ম যার যার, উৎসব সবার। তুমি দুর্গা পূজার সময়ে কথা বললে তোমার ঈমানটা কেন চলে যায়? কারণটা কি? কারণ হলো ঈমান হলো বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এই পবিত্র কোরআনে যা আছে সবগুলো একসাথে মেনে নিতেই হবে। এই কোরআনে যা আছে সব মানার নাম ঈমান। এখান থেকে যদি কেউ সামান্য অস্বীকার করে তার নাম কুফর। কাদিয়ানীরা নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, সব মানে, টুপি দাড়ি পাজামা পাঞ্জাবি তাসবিহ তাহলিল মিসওয়াক সব মানে, কিন্তু কোরআনের 4 অক্ষর মানে না। খ আলিফ তা মিম, খাতামান নবিয়্যিন, বিশ্বনবী, শেষ নবী। এই একটা মেসেজ কাদিয়ানী অস্বীকার করার কারণে কোরআনের সাথে কন্ট্রাডিক্টরি ভাব তৈরি হয়েছে, দ্বন্দ্ব তৈরি হয়েছে। কোরআনের 4 অক্ষর মানে না, তাই কাদিয়ানীরা কাফের হয়ে গেছে। ঈমান মানে হলো সব মানব। যদি কেউ বলে 1 অক্ষর মানি না কোরআনের, ফতুয়া হলো কাদিয়ানী যেমন কাফের, ওই লোকটাও সমান কাফের হবে, কোনো ব্যবধান থাকবে না, কোনো ব্যবধান থাকবে না। হিন্দুরা কোরআনের 30 পারার একটাও মানে না, হিন্দু কাফের।
কোন ব্যক্তি যদি বলে কোরআনের 15 পারা মানি 15 পারা মানি না, সে কি অর্ধেক মুমিন না সেও কাফের? কেউ যদি বলে 29 পারা মানি 1 পারা মানি না, মুমিন না কাফের? কেউ যদি বলে 113 সূরা মানি 1 সূরা মানি না, মুমিন না কাফের? কেউ যদি বলে 1 অক্ষর মানি না, মুমিন না কাফের? এখন কে বড় কাফের কে ছোট কাফের? সমান। এটা অঙ্কের মতো। 10 লাইন লম্বা অঙ্ক, 9 লাইন ঠিক হইছে, 1 লাইন ভুল হইছে, 10-এ কত? আরেকজন 5টা ভুল করছে 5 লাইনে, সে কত? আরেকজন 10 লাইনে 10 ভুল, সে কত? স্যারকে জিজ্ঞাসা করবেন, স্যার আমি তো 9 লাইন ঠিক লিখেছি, আমারে আপনি 0 দিলেন, 1 লাইনে ভুল আছে। ওই তো 10 লাইনে 10 ভুল করছে, ওরও 0 দিলেন, ঘটনা কি? স্যার বলবে এটাই অঙ্কের নিয়ম। ঈমান মানে হলো কোরআনের সব মানা লাগবে, একটাও বাদ দিতে পারবা না। মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে দেয়া থিওরি, ক্বালু সামি'না ওয়া আতা'না। যারা মুমিন হবে তারা শুধু একটা কথা বলবে, ওই কথার বাইরে কোনো কথা বলতে পারবে না, অনুমতি নাই। সেই কথাটা হলো শুনলাম এবং মানলাম। শুনতে দেরি, মানতে দেরি নাই। ওয়াও লিল জামঈ। যারা মাদ্রাসায় পড়ছেন তারা জানেন হরফে আতফ 10টা। এই 10টা 10 রকমের অর্থে আসে। ওয়াও পা তুম্মা হাত্তা ইম্মা আম বাল্লা লাকিন আও, এই 10টা হলো হরফে আতফ। তার মাঝে ওয়াও শব্দটা আসে জমা করার জন্য, একত্রিত করার জন্য। একসাথে হবে, জমা হয়ে যাবে, আলাদা করা যাবে না। আলাদা করার জন্য আসে ফা, ফা মানি অতঃপর, সুম্মা লিত্তারাখি, ফা লিল ফাউত। সুম্মা আসে আরো দেরি বুঝানোর জন্য, ধীরে সুস্থে কাজ করার জন্য, ধারাবাহিকতার জন্য। ওয়াও আসে একসাথ করার জন্য, ক্বালু সামি'না ওয়া আতা'না। যারা মুমিন হবে তারা একটা কথা একসাথে বলবে, শুনলাম এবং মানলাম। মানতে সামান্য দেরি করা যাবে না। মানব কি মানব না এই চিন্তা করার অধিকারও মুমিনের। আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। মাইকওয়ালা কই? মাইকম্যান আছে? এই একটু আওয়াজটা স্মুথ করে দাও। কেন কেন করছে কেন? আওয়াজটা একটু শ্রুতিমধুর করে দাও। আল্লাহ তাআলা বলছেন, তুমি মুমিন নারী হওয়ার পুরুষ হও, আল্লাহ এবং রাসূল যখন কোনো ব্যাপারে কথা বলবেন, মানবো নাকি মানবো না এই চিন্তা করার অধিকারও তোমার আর নাই। তোমার একটাই কথা, শুনলাম এবং। সবাই বলেন শুনলাম এবং। এটার নাম ঈমান। এর বাহিরে যাইবা তুমি কাফের। قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنف حيثما قيد ينقاد। আল্লাহর হাবিব বলেন, মুমিন তো সেই ব্যক্তি যেই হবে নাকে রশি ঢুকানো ওটের মতো। ওটের নাকে যদি রশি ঢুকায়া দেয়, ওটটা মন মতো চলে না টান মতো। যেই ওটের নাকের ভিতরে রশি ঢুকাইছে মালিক, ওই ওট কি স্বাধীন না পরাধীন? মালিক টানে যেদিকে কদম দেবে সেদিকে উল্টা পাল্টা করতে দেরি, নাক ছিটতে আর দেরি নাই। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আল্লাহ নবী আপনার রবের কসম, আমি আল্লাহ আমার কসম করে বলছি, আপনি যদি তাদেরকে ফয়সালা দেন, তারা আপনাকে ফয়সালাকারী মেনে নিতে দেরি করে, ঈমানদার হবে না।
ফয়সালা দেওয়ার পরে আপনার ফয়সালা মানার ক্ষেত্রে অন্তরে কোনো রকমের কুণ্ঠা অনুভব করবে, আপনার রবের কসম লা ইউমিনুন, ইমানদার হতে পারবে না। বরং আপনি যা বলবেন সর্বান্তঃকরণে নিজেকে পরিপূর্ণ আত্মসমর্পণ করে তা মেনে নিতেই। ধর্ম যার যার, উৎসব সবার। এখানে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো সূরা কাফিরুনের শেষ আয়াতের সাথে প্যাঁচ লাগছে। সূরা কাফিরুনের মাঝে কি আছে? শেষ আয়াতে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। বাংলা অর্থ হলো তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। এখন দুইটা ধর্ম কি এক না আলাদা? তাহলে স্লোগান তো হবে ধর্ম যার, উৎসব তার। স্লোগান তো এটা হওয়ার কথা ছিল, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের, আলাদা। আপনি যে কইলেন ধর্ম যার যার, উৎসব, তো খেসুরি ফাঁকাইতে আপনার অনুমতি দিছে কেডা? শুধুমাত্র কিছু হিন্দুর ভোট পাওয়ার জন্য, কিছু হিন্দুর মন পাওয়ার জন্য একদল নেতা ঈমান হারা হয়ে গেছে। আমার বন্ধু, আপনি এমন কথা বললেন যেই কথার কারণে ঈমান চলে যায়, আপনি বুঝেনও নাই কি কথা আপনি করছেন। যে সমস্ত লোকেরা পীরের পায়ে সিজদা দেয়, বলুন তো তারা মুমিন না মুশরিক? ঈমান আছে না চলে গেছে? এই লোকটা কি বুঝছে ঈমান যে গেছে গা? যদি বুঝতো তাহলে জুমার দিন কি মসজিদে যাইতো? যেই লোকটা পীরের পায়ে সেজদা দেয়, ওই লোকটা জুমার নামাজে আবার সুন্দর করে টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে। এই লোকটা যে পীরের পায়ে সেজদা দেওয়ার কারণে তার এই কর্ম তাকে মুশরিক বানাইয়া দিছে, সে বুঝেই নাই। দুইজন বন্ধু কথা বলতেছে, সমবয়সী। দোস্ত, তুই কিন্তু সত্যি ভালো মানুষ, তোরে আমি ভালোবাসি। তুই নামাজ পড়স, রোজা রাখস, দাড়ি আছে, টুপি আছে, পাজামা পাঞ্জাবি, তোরে খুব ভালো লাগে। তোর কপালে কালো দাগ আছে, বুঝি তুই যে তাহাজ্জুদ পড়স, কিন্তু তোর একটা কাম আমার ভালো লাগে না। দোস্ত কয়, কোন কাম? কয় যে বেডা, তুই আল্লাহরে সব জায়গায় মানস, কিন্তু নির্বাচন আসলে ব্রিটিশ আইনের পক্ষে যারা, মানুষের মানব রচিত আইন দিয়ে যারা দেশ চালায়, তাদের রাজনীতি করস, তাদের মিছিলে যাস, তাদেরকে ভোট দেস, আল্লাহর আইনের পক্ষে তুই থাকস না। এই কামটা তোর আমার ভালো লাগে না, আর সব ভালো লাগে। দোস্ত হাসি দিয়া কয়, আরে বেডা, সব জায়গায় ইসলাম ইসলাম করিস না। এমন কথা বলার মতো লোক বাংলাদেশে আছে না নাই? আর ইসলাম তো আমিও বুঝি, আমিও মানি। না মানলে কি মসজিদে 500 টাকা চাঁদা দিতাম নি মাসে? এই রমজান মাস আসছে, দেখবি 15 দিন আমি একা হুজুরে খাওয়াই। আমার মা মারা গেছে, 3 খতম কোরআন শরীফ হুজুর আইনা পড়াইছি। ইসলামের প্রতি দরদ আছে, তবে সব জায়গায় ইসলাম ইসলাম করিস না। আমার বন্ধু এই কথাটা বলতে দেরি, তার ঈমান যাইতে 1 সেকেন্ড দেরি হয় নাই। সে এমন কথা বলেছে যেটা আল্লাহর কোরআনের সাথে উল্টা হয়ে গেছে। আল্লাহ বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তুমি থাকবা যেখানে, ইসলাম থাকবে সেখানে। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ ঢোকো। আল্লাহ বলতেছে সব জায়গায় ইসলাম লাগবে, আর উনি বলতেছে সব জায়গায় ইসলাম ইসলাম করিস না। কোরআনের উল্টা কথা বলতে দেরি, ঈমান যেতে দেরি হয় না। ও মুসলমান, আজকে আমরা এমন কথা বলছি, এমন কাজ করছি যেগুলো ঈমান হারা করে দিচ্ছে আমাদেরকে। আমরা বুঝতে পারছি না এখন কোন কোন কারণে ঈমান চলে যায়। ওই কারণগুলো জানা দরকার আছে কিনা? দরকার আছে। এজন্য আমি এই বইটা লিখেছি। এই গত অক্টোবর মাসে বইটা প্রকাশ হয়েছে, নাম দিয়েছি ঈমান, কুফর ও নিফাক। আমি লিখতে গিয়ে কোরআন হাদিস ঘেটে তালাশ করে দেখলাম 10 কারণে ঈমান চলে যায়। 10টা কারণে ঈমান চলে যাবে। আর আপনি ঈমান হারা হয়ে গেছেন, আপনার সব শেষ। ঈমান হলো একের মতো, নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো।
এক যদি থাকে শূন্যের দাম আছে, এক যদি না থাকে শূন্যের দাম এক আনাও নাই। তাই যার ঈমান নাই তার নামাজ রোজা হজ যাকাতের মূল্য এক পয়সাও নাই। একের ডান পাশে শূন্য একটা দিলে কত হয়? দুইটা দিলে, তিনটা দিলে, এভাবে দিতে থাকেন, মূল্য বাড়তে থাকবে। কিন্তু কোনোদিন যদি নিজ হাতে ওই একটাকে মুছে দেন, শূন্যগুলোর মূল্য কত? শূন্যের দাম এক আনাও নাই। আপনার ঈমান যখন চলে যাবে, নামাজ রোজা হজ যাকাত সব শেষ। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। ও নবী, আপনার কাছে আমি ওহী পাঠিয়েছি, এরকম ওহী আগের নবীদের কাছেও পাঠিয়েছি। যদি আপনি নবী হইয়া আপনিও শিরিক করেন, লাহাবেতা আমালুক, অবশ্যই লায়াহবাতান্না আমালুক, লামেতা কিদনুনে সাকিলা, অবশ্যই অবশ্যই শিরিক করার সাথে সাথে যত নেক আমল ছিল এক সেকেন্ডে সব বাতিল। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। ও নবী, যদি আপনার উম্মতেরাও শিরিক করে, শিরিক করার সাথে সাথে আমল নামায় যত নেক ছিল সবগুলো একসাথে বাতিল হয়ে যাবে। আজকে এই দেশের মানুষ হাসতে হাসতে কুফর করে, হাসতে হাসতে শিরিক করে। 10টা কারণে ঈমান যায়। যেই 10 কারণে ঈমান চলে যায় তার মাঝে 1 নাম্বার হলো কুফর। কুফর করলে ঈমান চলে যাবে। এখন কুফর হয় 56 কারণে। আমি এই বইতে লিখেছি 56টা কারণে কুফর হয়। তার মাঝে সব তো আর বলতে পারবো না, 1 মিনিট কইরো কয় মিনিট লাগবে? তার মাঝে আরো না 9টা রয়েছে, তো এগুলো কোন রাতে 1-2টা বলবো জাস্ট বুঝার জন্য। এই বইটা পাবেন আজকে ইনশাআল্লাহ আমার ড্রাইভারের কাছে, পারলে নিয়েন, পড়িয়েন, জানবেন, বুঝবেন, জানাবেন, শোনাবেন। শিরক কুফর যেখানে আছে ধারে কাছেও যাওয়া যাবে না, গেলে সব শেষ। হারামকে যদি কেউ হালাল মনে করে সাথে সাথে তার ঈমান শেষ। 56 কুফরের মাঝে এটা একটা কুফর। যদি আপনি হারামকে হালাল মনে করেন ঈমান চলে যাবে, এটা কুফরি। এখন এবার বলুন তো, বাংলাদেশে জুয়া আছে না নাই? মদ আছে না নাই? জেনা করার জন্য পতিতালয় আছে না নাই? সুদ খাওয়ার জন্য সুদি ব্যাংক আছে না নাই? এখন যারা এগুলা অনুমতি দেয় তারা এটাকে হালাল বানাইয়া সিগনেচার দিল, ঈমান সাথে সাথেই। হারামকে হালাল বানাইলে ঈমান চলে যায়। এখন বাংলাদেশে যেই সিনেমা হলগুলো আছে, এই সিনেমাগুলো প্রকাশ পাওয়ার জন্য একটা বোর্ড আছে, ওটার নাম হলো সেন্সর বোর্ড। যত লোকেরা সিনেমা বানায়, সব সিনেমা, সব নাটক সেন্সর বোর্ডে জমা দেয়া লাগে। তারপরে যারা সেন্সর বোর্ডের মেম্বার আছে, ওই মেম্বাররা ওই সিনেমাটা, ওই নাটকটা দেখে। দেখার পরে এবার তারা এটাকে অনুমোদন দেয় অথবা তারা এটাকে রিজেক্ট করে। যদি দেখে এর মাঝে আছে দেশের স্বাধীনতা বিরোধী কোনো কিছু, এর মাঝে আছে ধর্মীয় উস্কানি দেওয়ার মতো কোনো কিছু, এর মাঝে আছে সমাজে অশান্তি সৃষ্টি করার মতো কোনো কিছু, তারা চিহ্নিত করে বলে এটা পরিবর্তন করো। এটা পরিবর্তন করে আবার জমা দেয়। তখন তারা আবার দেখে, দেখার পরে তারা আবার সিগনেচার করলে এটা রিলিজ পায়। যদি ওই জায়গাতে 10 জন ভালো আলেম বসায়া দেয়া যেত, বাইতুল মুকাররমের খতিব, আন্দর কিল্লা জামে মসজিদের খতিব, বড় বড় আলেমদেরকে সেন্সর বোর্ডে দেয়া যেত। বড় বড় আলেমদেরকে সুদী ব্যাংক যেখান থেকে অনুমোদন পায় সেখানে বসায়া দেয়া যেত। বড় বড় আলেমদেরকে যেখানে পতিতালয় অনুমোদন দেয় ওই সমাজ কল্যাণের জায়গায় বসায়া দেয়া যেত। আলেমরা কখনো অন্যায় কাজে সাইন করত না। দেশটা অন্যায় মুক্ত হতে 1 বছরের বেশি প্রয়োজন হবে না।
কিন্তু সেখানে এমন কিছু লোক বসেছে যারা বেপর্দা সিনেমায় সিগনেচার দিল, অশ্লীলতা, বেহায়াপনা, হালাল না হারাম। তো তুমি যখন বললাম অনুমোদন দেয়া হলো, হারামকে তুমি হালাল বানাইয়া দিলা, তোমার ঈমান শেষ। সুদ খাওয়া এত বড় অপরাধ, সুদের মতো অপরাধ কুফরের পরে আর কি আছে, শিরকের পরে কি আছে জানি না। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, সুদ যদি যা ছাড়ো তাহলে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত থাকো। প্রিয় নবী বলেছেন, সুদের মাঝে ৭৩টা গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মাকে বিবাহ করা। সুদ খেলে জেনে বুঝে ১ টাকা আমল নামায় গুনাহ হয় ৩৬ বার জেনার পরিমাণ। ইন্নালির রিবা ৭৩ বাবা আইসারুহা আন ইয়ানকিহুর রাজুল উম্মাহু মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন ৩৬ জিনা। ১ টাকা সুদ খেলে ৩৬ বার জেনা হয়, ১০০ টাকা সুদ খেলে ৩৬০০ বার জেনা হবে, ১০০০ টাকা সুদ খেলে ৩৬০০০ বার জেনা হবে। এখন আপনি অনুমোদন দিলেন, আপনার সিগনেচারের কারণে প্রতি বছর নতুন নতুন সুদী ব্যাংক অনুমতি পায়। এখন আপনারা যারা আছেন বলবেন, হুজুর তো জুয়ার অনুমতি যারা দিল তারা কাফের হলো, সিনেমা হলের অনুমতি যারা দিল তারা কাফের হলো, সুদী ব্যাংকের অনুমতি যারা দিল তারা কাফের হলো, তো আমরা তো বাইসা গেলাম। আমি তো আর সচিব না, আমি তো আর মন্ত্রী না, আমি তো আর সেন্সর বোর্ডের সদস্য না, আমার সমস্যা কি? আমি বলবো, তোমার সমস্যা আছে, কারণ তুমি তাদেরকে ভোট দিয়েছ, তাই তারা নেতা হয়েছে, তুমি তাদের সাপোর্টার। লূত আলাইহিস সালামের জাতির অপরাধ ছিল কি? তারা পুরুষের পিছনে যেত, পুরুষে বিয়ে করত, মানে পুরুষে তারা জেনা করত। নাউযুবিল্লাহ। এত নেকের চরিত্র পৃথিবীতে এর আগে কারো আর ছিল না। আল্লাহ জমিনটা উল্টায়া দেওয়ার সিদ্ধান্ত নিলেন, ২ জন ফেরেশতা পাঠালেন। ২ জন ফেরেশতা এসে লূত আলাইহিস সালামকে বলল, ও নবী লূত, আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছে আপনার এই জালেম জাতির সাথে ফয়সালা করার জন্য। আজকে রাতে চূড়ান্ত ফয়সালাটা হয়ে যাবে। তাই আল্লাহ তাআলা বলেছেন, আপনি আপনার অনুগত মুমিনদেরকে সাথে নিয়ে রাতের বেলা এলাকা থেকে চলে যান। তবে ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন, আল্লাহ বলেছে লূতের বউ যেন সাথে না নেয়। আপনার স্ত্রীকে সাথে নিতে আল্লাহ নিষেধ করেছেন, তিনি যারা পশ্চাৎগামী তাদের সাথে থেকে যাক। লূত আলাইহিস সালাম অনুগত উম্মতকে সাথে নিয়ে চলে গেলেন। রাত যখন গভীর হলো, ফজরের কাছাকাছি হলো, হঠাৎ করে এক বিকট শব্দ শুনলেন। উনি বুঝে ফেলেছেন কিছু একটা হয়েছে। সকালবেলা এসে দেখেন ঘর বাড়ি কিচ্ছু নাই, সেখানে বিশাল একটা নদী, বিশাল একটা কূপ। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনে বললেন, জাআলনা আলিয়াহা সাফিলাহাম। আমি ২ জন ফেরেশতাকে বলেছি, কোদাল দিয়ে মানুষ যেমন কোপ দেয় মাটি, ২ ফেরেশতা জমিনের ২ পাশে এইভাবে হাত দাও, পুরা জমিনটাকে কোদালের মতো তোমাদের হাতের তালুতে তুলে নাও, উপরের দিকে তুলতে থাকো। ওয়ামতারনা আলাইহিম মাতারাব ওয়ামতারনা আলাইহা হিজারাব। আল্লাহ অন্য আয়াতে বলেন, আমি তখন পাথরের বৃষ্টি বর্ষণ করেছি, তাদেরকে আমি ভুসির মতো একবারে সিটার মতো বানাইয়া ফেলছি। গজব দিয়া আযাব দিয়া শেষ করে এবার ২ ফেরেশতাকে বলেছি, জমিনটা উল্টায়া ছেড়ে দাও। ওই ২ ফেরেশতা জমিনটা উল্টায়া ছেড়ে দিল, তারা সব নিশ্চিহ্ন হয়ে গেল। আপনাদের কাছে আমি জানতে চাই, এই গজবের মাঝে, এই আযাবের মাঝে লূত নবীর স্ত্রী আছে না নাই? ওদের অপরাধ কি ছিল? পুরুষে জেনা করত। লূত আলাইহিস সালামের স্ত্রী কি পুরুষ না মহিলা? তো ওনার উপরে গজব আসলো কেন? উনি তো আর পুরুষ না। ইয়েস,
তারা পুরুষে পুরুষে ব্যভিচার করতো, আল্লাহ গজব দিয়েছে। উনি তো মহিলা মানুষ, উনার দোষ কি? উনার একটা দোষ, তিনি তাদেরকে সাপোর্ট করতেন। এখন আজকে যারা হারামকে হালাল বানায়া দিছে, সুদের অনুমতি দেয়, সিনেমা হলের অনুমতি দেয়, বাংলাদেশে পস্কুয়াটার বেশ্যাখানা আছে, এখনো টাঙ্গাইল শহরে বেশ্যাখানা আছে, ওই দৌলতদিয়া ফেরিঘাটে বেশ্যাখানা আছে, হাজার হাজার পতিতা সেখান থেকে টাকা কামাইয়া সরকারকে ট্যাক্স দেয়, সরকার তাদেরকে অনুমোদন দিয়েছে ব্যভিচার করো। তোমরা যারা এগুলো করছো, হারামকে হালাল বানাইছো, তোমাদের ঈমান শেষ। আর আপনারা যারা তাদেরকে সাপোর্ট করেন, জিন্দাবাদ দেন, মিছিল দেন, ভোট দেন, সাপোর্টার হিসাবে আপনাদের ঈমানও শেষ। হাদিস আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি ওয়াদ-দাল্লু আলাশ শাররি কাফাইলিহি, পাসার সুযোগ নাই। এই জন্য একজন মুমিনের ভূমিকা হবে, আমার আল্লাহ যা বলেছেন আমি তার সাথে একমত, আল্লাহর কথার বাহিরে চলবো না। আল্লাহর কথা মানতে গিয়া প্রয়োজন যদি হয় হাসতে হাসতে জীবন পর্যন্ত দিতে হয়। আমার প্রিয় ভাইয়েরা, ওই 56 কারণের মাঝে আরেকটা কারণ হলো এ কোরআন মাজিদের কোন অক্ষর অস্বীকার করা, কোন বিধান অস্বীকার করা কুফর। এখন কাদিয়ানি কাফের হয়ে গেল, কোরআনের কয়টা অক্ষর মানে নাই? জোরে বলুন দয়া করে, কয়টা? ওই কোরআনের মাঝে আছে আলা লাহুল খালকু ওয়াল আমর, এখানে অক্ষর আছে 15টা। কয়টা? আলার মাঝে 3টা, লাহুর মাঝে 2টা, কয়টা হলো? খালকুর মাঝে 5টা, কয়টা হলো? ওয়াল আমরুর মাঝে আবার 5টা, কয়টা হলো? এখন কাদিয়ানি 4 অক্ষর মানে নাই, কাদিয়ানি কাফের। কারো কোনো সন্দেহ আছে? আবার বলুন তো, কাদিয়ানি মুমিন না কাফের? কয় অক্ষর মানে নাই? এই আয়াতে আছে 15 অক্ষর, আলা লাহুল খালকু ওয়াল আমরু। এবার আপনারা বলুন তো, এই 15 অক্ষর যদি কোনো মুসলমানের সন্তান না মানে, সে মুমিন না কাফের হবে? এখন আপনারা তো অনেকেই মানেন না, অর্থ বললে বুঝবেন কারা কারা মানে না। এই 15 অক্ষর এই দেশের লাখ লাখ নামাজি মানে না, এই 15 অক্ষর লাখ লাখ হাজি মানে না, এই 15 অক্ষর লাখ লাখ রোজাওয়ালা মানে না, এই 15 অক্ষর লাখ লাখ টুপিদারিওয়ালা মানে না। কিন্তু তারা মুমিন মনে করছে, তাদের ঈমান যে চলে গেছে, তারা জানেই না, জানেই না, জানেই না। আল্লাহর সামনে গিয়ে ধরা পড়বে, টের পাবে, কিন্তু সেদিন জেনে আর কোনো লাভ হবে না। সেদিন মানুষগুলো বলবে, ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন, ও আল্লাহ আমরা তোমার কসম করে বলি আমরা শিরিক করি নাই। কারণ দেখবে জাহান্নামের আগুন কিভাবে ধাউ ধাউ করছে। সামিউলাহা তাগাইয়ুজাম ওয়া জাফিরা, সামিউলাহা শাহিকা, তারা জাহান্নামের ধাউ ধাউ করা আগুন দেখবে, তর্জন গর্জন শুনবে, চোখে জাহান্নাম দেখে আল্লাহর সামনে মিথ্যা বলা শুরু করবে, বলবে পীরের পায়ে সিজদা দিছত, কইব না না দেই নাই। ওয়াল্লাহি রাব্বিনা, রব তোমার কসম, মা কুন্না মুশরিকিন, আমরা শিরিক করি নাই। আল্লাহ বলবে দুনিয়ায় মিথ্যা বলতে বলতে অভ্যাস খারাপ হয়ে গেছে, ওই অভ্যাস এখনো ছাড়তে পারস নাই। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়াইদিহিম ওয়ারজুলুহুম, মুখের মাঝে মোহর ঢুকাই আল্লাহ আবার বলবে হাত কথা বলো, পা কথা বলো, চোখ কথা বলো, কান কথা বলো, চামড়া কথা বলো। এখন যেই কপাল দিয়া মূর্তির পায়ে পীরের পায়ে সেজদা দিছে, ওই কপালে চামড়া আছে না নাই? চামড়া বলে দেবে আল্লাহ এই আমাদেরকে দিয়ে পীরের পায়ে সেজদা ঠিকই।
হাত কথা বলবে, পা কথা বলবে, সবাই বলবে, লুকাইতে পারবা না। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলেন সেদিন জমিন পর্যন্ত কথা বলবে। এবার আল্লাহ মুখের মোহরটা খুলে নেবেন। মুখের মোহরটা খুলে নিয়ে আল্লাহ এবার বলবেন, এবার কি কইবি? এতক্ষণ বলছো তুই শিরিক করস নাই, কুফর করস নাই, অপরাধ করস নাই, ওটা করস নাই। মা কুন্না না'মালু মিন সু, এত আকাম আমরা করি নাই। ফেরেশতারা ভুল লিখেছে, মিছা লিখছে, আমার বিরুদ্ধে লিখছে। আল্লাহ যখন হাত পা চক্ষু কর্ণ নাসিকা চামড়া দিয়া জবানবন্দি নেবে, এবার তারা কি বলবে? ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, ও আমাদের রব, আমাদেরকে যদি দুনিয়ায় আর একটা বার পাঠাও, আমরা মোমেন হয়ে যাব। আরেকবার পাঠাও, আমরা মোমেন হব, ঈমানওয়ালা হব, আর কুফর করব না, শিরিক করব না, মানব রচিত আইনের পক্ষে আর থাকব না। এবার আপনারা বলুন তো, আবার পাঠানো হবে না? ভাবনা আছে নাকি? এখন আমার বন্ধু, হাজার হাজার নামাজি, হাজার হাজার টুপিওয়ালা দাড়িওয়ালা 15 অক্ষর মানে না। ওই 15 অক্ষরের বাংলা অর্থ কি? আলা লাহুল খালকু ওয়াল আমর। বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? এবার একটু আওয়াজ করে বলুন তো, সৃষ্টি কার? আইন চলবে কার? আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলে। এখন এই 15 অক্ষর মানে না, আল্লাহর আইন মানে না। হাজার হাজার নামাজি আছে না নাই? হাজার হাজার আল্লাহর আইন মানে না, রোজাওয়ালা আছে না নাই? আল্লাহর আইন তো তারা মানেই না। আমরা যারা মানতে বলি, আমাদের রাজাকার মৌলবাদী বলে গালি দেয়। আমার বন্ধু, আল্লাহর আইন আপনি মানেন নাই। যদি আল্লাহর আইন মানুষ মানত, 90% মুসলমানের প্রয়োজন হয় না। যদি বাংলাদেশে শুধু 51% মুসলমান থাকতো, প্রকৃত মুসলিম, তাহলে কত আগেই তো এই দেশে কোরআনের আইন কায়েম হয়ে যেত। আল্লাহর আইনের পক্ষে 10% মুসলমানও খুঁজে পাওয়া যায় না। আমার বন্ধু, আপনারা এবার বলুন তো, শুধু কাদিয়ানি কাফের, ইবলিস শয়তান মুমিন না কাফের? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিসকে কাফের ফতোয়া দিয়েছেন সরাসরি আল্লাহ। এবার বলুন তো, ইবলিস আল্লাহর কয়টা আইন মানে নাই? ইবলিসের আল্লাহ বলছিল আদমরে সিজদা করো, সে করে নাই, তার ঈমান শেষ। আল্লাহ কয় সর ধরে হাত কাটো। 50 বছরে আমরা কয়বার মানছি? ডাকাত ধরে শুলে দাও, মানি নাই। জেনা করলে 100 বেত লাগাও, মানি নাই। জেনা করলে বিবাহিত হলে পাথর মারো, মানি নাই। মদ পান করলে 80 বেত লাগাও, মানি নাই। এইভাবে ডজন ডজন আয়াত আপনারা বাস্তব জীবনে মানেন না। মুখে বলতেছেন মানি, তো বিচার মানলে তাল গাছ কার? যদি বাস্তবে মানেন, তাহলে আল্লাহর আইন কই? এই জন্য শুধুমাত্র তারাই কাফের নয় যারা কাদিয়ানি, তারাই মুশরিক নয় যারা মূর্তি পূজক। মসজিদে গিয়ে আল্লাহর আইন মানেন, মসজিদের বাহিরে মানুষের আইন মানেন। আদালতে গিয়ে আল্লাহর কথা মনে থাকে না। পীরের পায়ে সেজদা দিল মসজিদের বাহিরে, মসজিদ গিয়ে আল্লাহকে দিল, লোকটা মুশরিক হয়ে গেল। কারণ সেজদার মালিক শুধু কে? তো যেই কাজ একমাত্র আল্লাহর জন্য খাস, এটা তো অন্যকে শামিল করা যাবে না, করলে এর নাম হবে শিরক। তো আল্লাহ কোরআন মাজিদে কি বলেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইনের মালিক একমাত্র কে? তো তুমি যে মসজিদে আল্লাহর আইন মানলা, বাহিরের খবর কি? মসজিদে ঢোকার পরে সব মুসলমান আল্লাহওয়ালা হয়ে যায়, সব মানুষ আল্লাহর গোলাম। তাই মসজিদে সবাই ঢোকে কোন পা দিয়ে? বের হয় কোন পা দিয়ে? দেখুন সবাই কেমনে আল্লাহরে মানে, রাসূল রে মানে।
আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরিয়ে নামাজ শেষ করে। ইমাম যদি মাগরিবের ফরজ 2 রাকাত পরে সালাম ফিরায়, মুক্তাদি সালাম ফিরাবে না লোকমা দেবে? যদি বাবা ইমাম হয়, ছেলে কি বাবার সাথে 2 রাকাতে সালাম ফিরাবে না বাবারও লোকমা দেবে? আল্লাহর আইন কেমনে মানে দেখেন, বাপেরও সার দেয়া হবে। হাইকোর্ট মসজিদের ইমাম, সুপ্রিম কোর্ট মসজিদের ইমাম, জজ কোর্ট মসজিদের ইমাম নামাজ পড়াচ্ছে, জজ বিচারক নামাজে গেছে, জোহরের নামাজের ফরজ 4 রাকাত, 2 রাকাত পড়ার পরে দাঁড়ায়া যেতে নাকি বসে যেতে, কোনটা? আত্তাহিয়াতু পড়ো, দাঁড়াইও না। ইমাম যদি ভুলে দাঁড়াতে থাকে, জজ সাহেব কি লোকমা দেবে না? বিচারক কি লোকমা দেবে না? আল্লাহর আইনের বাহিরে গেলে বিচারকও লোকমা দেয়, ইমাম রে ছাড়ে না। অথচ এই ইমাম সকাল থেকে বিকাল পর্যন্ত আদালতের চেয়ারে বসে আল্লাহর আইনে একটা মামলার রায়ও দেয় না। ও বেটা, তুই ইমাম রে লোকমা দেস, তোর শরম লাগে না? ইমাম আল্লাহর আইনের বাহিরে যাইয়া যদি 2 রাকাত পরে সালাম ফিরায়, মাগরিবের ফরজে কেউ সালাম ফিরায় না, লোকমা দেব। হুজুর ভুল হয়ে গেছে, ভুল আছে যতক্ষণ লোকমা চলবে। এশার নামাজে আবার ভুল করলে আবার লোকমা আছে না নাই? যদি ওই ইমাম ফজরে এসে আবার ভুল করে, আবার লোকমা আছে না নাই? মুসল্লিরা সার দেবে না, লোকমা দিতে থাকবে। যতক্ষণ ভুলের অপনোদন হবে না, লোকমা থামানো যাবে না। বাংলার জমিনে যতদিন কোরআনের আইন কায়েম হবে না, আমাদের লোকমাও তোমরা থামাইতে পারবা না। আমার প্রিয় ভাই, ইমাম সাহেবরা আমরা লোকমা দেই, শুধু ইমামের স্বার্থে নয়, আমাদেরও স্বার্থ আছে না নাই? স্বার্থটা হলো ইমামের নামাজ যদি বাতিল হয় আমাদেরটাও, তাই আমরা নিজের স্বার্থে লোকমা দেই। এখন এই জমিনে কোরআনের আইন কায়েম করা ফরজ। আল্লাহ নবীকে দায়িত্ব দিয়েছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি আনাকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো, এটা তোমাদের দায়িত্ব। এখন যারা আজকে ক্ষমতা পায়া জমিনে দ্বীন কায়েম করে না, তাদের কারণে আমরা জমিনে আল্লাহর দ্বীন ভালোভাবে মানতে পারছি না। আল্লাহ বলছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চেহারাকে অবনমিত রাখে, পরনারীর দিকে না তাকায়। পর্দা করা নফল না ফরজ? এখন সমাজে পর্দার আইন নাই, কারণ দ্বীন কায়েম নাই। দ্বীন যদি কায়েম থাকতো, বোরকার আইন থাকতো, সমাজে বেপর্দা নারী আর দেখতাম না। কিন্তু এখন দ্বীন কায়েম না থাকার কারণে বাজারে গেলে, অফিসে গেলে, আদালতে গেলে বেপর্দা নারীর অভাব হয় না। ঢাকা শহরে গেলে দেখা যায় বাড়ি যারা ধানমন্ডি বনানীতে হাজার হাজার যুবতী, গায়ে ওড়নাটাও নেই। আলেম ওলামা, হযরত পীর সাহেবের মুরিদরা, তাবলীগ জামাতের সাথীরা, ও মাহফিলের শ্রোতা, বক্তা, নামাজি ভাই, তোমাকে বলছি, তোমার চোখের হেফাজত তুমি কেমনে করবা? চারিদিকে তো বেপর্দা, বেহায়াপনা। একটা আয়না কিনতে যদি বাজারে যান, 50 টাকার আয়না কিনে বাড়িতে এনে দেখবেন আয়নার অপোজিটে একটা বেটি আছে, আছে না? ওইটা কিনতে গেছেন নাকি? এটা মাগনা দিয়ে দিছে। সিনেমা দেখার জন্য, সিনেমা দেখার জন্য সিনেমা হলে যাওয়া লাগে না, সিনেমার পোস্টার এমন জায়গায় লাগায় কানা বেড়ার চৌক। চা খাইতে ঢুকছেন চা দোকানে, দেখবেন টেলিভিশন লাগাইয়া রাখছে, একবার সকালবেলা লাগাইছে, রাত পর্যন্ত যাওয়ার আগে আর বন্ধ করে না। এমন চা দোকানও দেখি, চায়ের কাপের তলা ভাঙ্গা, চায়ের কাপ ধরবেন হাতলের কোনা নাই। এই চা দোকানদার, এত ভাঙ্গা চূড়া কেন? হুজুর টাকা পয়সা কম, তো টেলিভিশন কিনছো কি দিয়া? হুজুর এটা না হলে তো চলে না।
সারাক্ষণ নাটক চালায়, সারাক্ষণ সিনেমা চালায়। ও মুসলমান, মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুর ওয়াজ করছিলেন, বেপর্দা কতটা বেড়েছে। ঢাকা শহরে গেলে সামনে তাকাইলি বেপর্দা নারী, কয় তারপরে ডান পাশে চোখ ফিরাইলাম যে সামনে আর সামুনা বেড়ি যায় হাইটা চুল ছাইরা দিয়া, তাই ডান পাশে তাকাই দেখি আরেকজন, রাগ করে বাম পাশে তাকাইলাম দেখি আরেকজন, নিচের দিকে তাকাইয়া হাঁটলে তো গাড়ি চাপ মারবে, তাই একটু উপরের দিকে তাকাইয়া দেখি 3 তলার ছাদে আরেকজন। আজকে সুদের ধুলাবালি আমাদের গায়ে লেগে যাচ্ছে। সুদ খাওয়া হারাম, মায়ের সাথে জেনা করা, সবচেয়ে ছোট গুনাহটা এমন যদি হয়, আজকে টুপি কোম্পানি, পাঞ্জাবি কোম্পানি যারা কাপড় কিনেছে তারাও ব্যাংক থেকে সুদে লোন নিয়েছে। আমাদের সরকার সুদী ব্যাংক থেকে টাকা নেয়, বেশ্যাখানা থেকে টাকা নেয়, মদ থেকে টাকা নেয়, এখান থেকে ওখান থেকে নিয়া ওই যে মডেল মসজিদ বানাইছে ইমামদেরকেও সে হারাম টাকা বেতন দিচ্ছে। আমরা যারা মাদ্রাসায় পড়াই ওই হারাম টাকার ভাগ কোনো না কোনো ভাবে আমাদের পেটের ভিতরেও। মুসলমান মানুষ কুফর করছে, শিরিক করছে, শিরকের তো অভাবই নাই, শিরিক তো অভাবই নাই। এখন তো হুজুররা পর্যন্ত মাহফিল আইসা শিরিক করে। এমন আলেমও আছে বক্তা এমন ওয়াজ করে বিশ্বাস করার সাথে সাথে ঈমান শেষ। আমি শুনলাম একজন বক্তা ওয়াজ করতেছে, গাউসে পাকের নাম জফিলে আল্লাহ পাওয়া যায়। কয় কি রে, কয় কি? ওই হুজুরের সামনে শ্রোতা আছে না নাই? শ্রোতারা তো অনেকেই আকীদা বিশ্বাস করে না, হেরো কিন্তু তালে তালে গান গাইছে, গাউসে পাকের নাম জফিলে আল্লাহ পাওয়া। বক্তা এসে গান গায় আল্লাহর দন রাসূলকে দিয়ে, আল্লাহ গেছে গায়ে হইয়া। রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে নাউযুবিল্লাহ। শিরিক চলছে অ্যাভেলেবেল। শিরিক নিয়ে একটি বই আমি লিখেছি, বাংলাদেশে চলমান 29টা লিখছি। এই বইটা স্টেজে আজকে পাবেন, ছোট্ট একটি বই, খুব দামি। শিরিক কুফর থাকলে ঈমান থাকবে না। কুফরের 3 নাম্বার কারণ নিফাক। যার অন্তরে মুনাফিকি আছে তার অন্তরে ঈমান থাকবে না। মুনাফিকদের নেতার নাম কি? মাশাআল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই। রাসূলের হাতে কালেমা পড়েছে, রাসূলের পিছনে নামাজ পড়েছে, কিন্তু সে জাহান্নামে থাকবে ফেরাউন নমরুদেরও নিচে। কোন কোন কারণে নেফাক হয়? ছোটকাল থেকে মাদ্রাসার ওয়াজে, মাদ্রাস মাহফিলগুলোতে, মসজিদগুলোতে খতিব সাহেবদের জবান থেকে হাদিস শুনেছি, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত 3টি। এই 3টা ওয়াজ শুনতে শুনতে বুড়া হয়ে গেছি। ওই হাদিসের সাথে আরো অনেক হাদিস আছে, সেই ওয়াজ সমাজে কম। আমি মুনাফিকের আলামত খুঁজতে গিয়ে বইতে লিখেছি 28টা। যেগুলো কোরআনে আছে সেগুলো ওয়াজের ময়দানে কম। আল্লাহ তাআলা কি বলছেন? ফাইজা উনজিলাত সূরাতুম মুহকামাতুন ওয়া যুকিরা ফীহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ইয়ানজুরুনা ইলাইকা নাযরাল মাকশিয়্যি আলাইহি মিনাল মাউত। নিফাক মাথার অসুস্থতা নয়, নিফাক পেটের অসুস্থতা নয়, নিফাক হলো কলবের অসুস্থতার নাম। যাদের কলবের মাঝে রোগ আছে তাদেরকে বলে মুনাফিক। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। ও নবী, মুনাফিক কেমনে চিনবেন শোনেন। 28টা আলামত আছে, সব তো বলতে পারবো না, 1-2টা বললে বুঝবেন এগুলো নেফাক। আল্লাহ বলে যখন কোরআনের স্পষ্ট কোন আয়াত নাজিল করি, ওয়া যুকিরা ফীহাল কিতাল, আর সেখানে কেতাল থাকে, লড়াই থাকে, জিহাদের কথা থাকে, আপনার উম্মতের মাঝে কিছু মানুষ দেখবেন জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়।
রাআইতাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদ, যাদের অন্তরে রোগ আছে তাদেরকে দেখবেন, ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। জিহাদের কথা, জিহাদের আয়াত নাজিল হওয়ার পরে তারা আপনার দিকে এমন ভাবে তাকায় মনে হয় আজরাইল আইসা গেছে। জিহাদের কথা শুনলে মজা লাগে না, বিরক্ত লাগে। এমন কিছু মুসলমানের সন্তান আছে না নাই? জিহাদের কথার মাঝে রাজনীতির গন্ধ খোঁজে এমন কিছু জালেমও আছে না নাই? বরং মুসলমানের সন্তান জিহাদকে জঙ্গিবাদ বলছে। মাঝে মাঝে দেখবেন টেলিভিশন চ্যানেলগুলোতে বিভিন্ন জায়গায় কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা গ্রেপ্তার করার পরে টেলিভিশনের স্ক্রিনের মাঝে সুন্দর করে নিউজ আসে, অমুক জায়গায় 5 জন জঙ্গি ধরা পড়ছে, তাদের কাছে পাওয়া গেছে 5 কেজি গান পাউডার, 3টা ককটেল এবং কিছু জেহাদি বই। এরকম দেখেন নাই? খেয়াল করেন শব্দটা কত জঘন্য, কত মারাত্মক। যদি কারো কাছে ককটেল পাওয়া যায়, বোমা পাওয়া যায়, পিস্তল পাওয়া যায়, তারা সন্ত্রাসী, তাদেরকে ধরো, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কারণ জিহাদ মানে নিরীহ মানুষকে আক্রমণ করা নয়, জিহাদ মানে 500 জায়গায় একসাথে বোমা ফুটানো নয়, জিহাদ মানে সিনেমা হলে বোমা ফুটাইয়া মানুষ মারা নয়, জিহাদ মানে বাংলা বাইয়ের মতো মানুষ মেরে গাছে ঝুলানো নয়, জিহাদ মানে আদালতে বোমা ফুটাইয়া মানুষ বিচারক হত্যা করা নয়। জিহাদ মানে হলো অন্যায় যেখানে প্রতিরোধ হবে সেখানে। জিহাদ এবং জঙ্গিবাদ সম্পূর্ণ আলাদা। জঙ্গিবাদের সাথে জিহাদের কোনো সম্পর্ক নাই। জঙ্গিবাদ হারাম আর জিহাদ করা ফরজ। জিহাদ নামাজ, রোজা, হজ, যাকাতের মতো একটি ইবাদতের নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 27টি যুদ্ধে জিহাদে ছিলেন, নিজে সেনাপতি। এই কোরআন মাজিদে জিহাদ প্রসঙ্গে আয়াত আসছে 500। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী খুঁজে পাবেন না যিনি যুদ্ধের মাঠে যান নাই। একজন ছিলেন অন্ধ সাহাবী, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার জীবনী পড়বেন আপনারাও। আব্দুল মাহবুদ স্যারের লেখা চমৎকার বই আসহাবে রাসূলের জীবন কথা। এত দামি বই, এত মজার বই, পড়তে থাকবেন কখন রাত শেষ হয়ে যায় টেরও পাবেন না, এত দারুণ। ইবনে উম্মে মাকতুবের জীবনী পড়লাম, পরে দেখলাম গাজওয়ায়ে কাদেসিয়া হযরত ওমরের জামানায় হয়েছে। ওই গাজওয়ায়ে কাদেসিয়াতে অন্ধ সাহাবী আব্দুল্লাহ শরীক হয়ে সেখানে শহীদ হয়েছে। রাসূলের স্ত্রী মা আয়েশা যুদ্ধের মাঠে গেছে, রাসূলের মেয়ে ফাতেমা যুদ্ধের মাঠে গেছে, রাসূলের ফুফি সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব যুদ্ধের মাঠে গেছে। রাসূলের স্ত্রীরা যুদ্ধে যায়, মহিলা সাহাবারা যুদ্ধে যায়, অন্ধ সাহাবী যুদ্ধের মাঠে যায়। আর সে জিহাদের কথা শুনলে তুমি কও জঙ্গিবাদ, তোমার কাছে গন্ধ লাগতেছে। ও দোস্ত, কারো কাছে পিস্তল পাওয়া গেছে, বোমা পাওয়া গেছে, তাকে ধরো, বিচার করা আমাদের আপত্তি নাই। গান পাউডার যেটা দিয়ে বোমা বানায় এগুলো থাকবে মিলিটারির কাছে, সিভিলিয়ান কেন নিল তারও শাস্তি দেওয়া আপত্তি নাই। কিন্তু 3 নাম্বার সবচেয়ে আমাদের ঘোর আপত্তি, চরম আপত্তি, জিহাদি বই পাওয়া গেছে। এটা অন্যায় হতে পারে না, অন্যায় হতে পারে না। যদি জিহাদি বই পাওয়া গেলে অন্যায় হয়, তাহলে আল্লাহর কোরআন হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জিহাদি বইয়ের নাম। আমার বন্ধু, এই কোরআনের মাঝে শত শত আয়াত জিহাদের 500। তাহলে জিহাদ লেখা থাকলে বুঝি দোষ হয়ে যাবে? জিহাদ দেখে যাদের ভয় লাগে, জিহাদের কথা শুনে যাদের ভয় লাগে, আল্লাহ তাআলা বলেন ফি কুলুবিহিম মারাদ, তাদের কলবের মাঝে রোগ আছে। ও রাসূল, এরা হলো মুনাফিক।
এই দেশে এখন জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, এমন কিছু আলেম ওলামাও আছে না নাই? 40 বছর খতিব, জীবনে একটা খুতবাতেও জিহাদের আলোচনা করে নাই এমন খতিব। লাখ লাখ মুরিদের ফির, লাখ লাখ মুরিদ নামাজের ওয়াজ করলো, রোজার ওয়াজ করলো, জিকিরের ওয়াজ করলো, জীবনে একদিনও মুরিদের কাছে জিহাদের ওয়াজ করে নাই এমন ফিরও আছে না নাই? তো জিহাদ তোমার কাছে বুঝি এটা বাদ? জিহাদের কথা শুনলে আপনারা আমার সামনে যারা আছেন, জিহাদের কথা শুনলে যদি আপনার অন্তরের মাঝে আনন্দের হিল্লোল বয়ে যায়, দেহের ধমনীতে নতুন উচ্ছ্বাস সৃষ্টি হয়, তাহলে বুঝবেন রাসূল যদি থাকতেন আপনিও মুজাহিদের সারিতে চলে যেতেন। রাসূলের জামানা যারা মুনাফিক তারা জিহাদের ময়দানে যেত না, বরং আব্দুল্লাহ ইবনে উবাইকে 300 জনের নেতা বানাইয়া রাসূলুল্লাহ হুদের যুদ্ধের দিন পাঠাইছিলেন, বেটা পলাইয়া চলে আসছে। ইমান ভঙ্গের তৃতীয় কারণ নেফাক। 28টা আছে, একটা কইলাম, বাকিগুলো থাক। 4 নাম্বার কারণ আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, কুফর, ইমান চলে যাবে। এখন তো অনেক এমন ফির বুজুর্গ আছে যারা জান্নাতের মালিক বনে গেছে, মুরিদরে কয় তোরে ছাড়া আমি জান্নাতে যামু না। এবং মুরিদ কয় আমার হুজুর উনি আমারে লঞ্চে কইরা জান্নাতে নেবে, গাড়িতে কইরা জান্নাতে নেবে, সাথে লইয়া জান্নাতে ঢুকবে। এই জন্য এমন মুরিদও বাংলাদেশে আছে আল্লাহরে সেজদা না দিয়া ওই পীরের পায়ে সেজদা করছে। পীরকে খুশি করার জন্য নিজের যুবতী মেয়ে দিয়া, নিজের বউ দিয়া পীরের পা পর্যন্ত টিপা। আল্লাহর কাছে ডাইরেক্ট চায় না, মাধ্যম খোঁজে, মাধ্যম। অথচ আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো মাধ্যম থাকবে না। আল্লাহর বক্তব্য দুউনি আস্তাজিব লাকুম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রাসূল হচ্ছেন দ্বীনের প্রচারক। আল্লাহ এবং বান্দার মাধ্যমে মাঝখানে রাসূল নিজেও মাধ্যম নয়। ইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন। মানুষ আপনাকে প্রশ্ন করবে আমি আল্লাহ কোথায়, আপনি বলুন আমি কাছে, আমারে ডাকলে আমি সাড়া দেই। এমনটা না, আমি আল্লাহরে ডাকার জন্য রাসূলের কাছে আসা লাগবে, তারপর রাসূলরে বলবে আমাদের মাধ্যমে আল্লাহর কাছে গেলাম, কোনো প্রয়োজন নাই। ফাযকুরুনি আযকুরকুম, আমারে স্মরণ করো, আমিও নেয়ামত দিয়া তোমারে স্মরণ করব। এখন কিছু পীর ভাই রইছে যারা মাধ্যম হইছে, মুরিদরে বুঝাইয়া দেয় যে আমাদের কাছে আগে আইও, তারপর আমরা তোমাদেরকে আল্লাহর কাছে নেব। আজি আমার বন্ধু, ইসলামের কোন বিধানকে অস্বীকার করলে ঈমান চলে যাবে, এটা কুফর। ইসলামের কোন বিধানকে অস্বীকার শুধু নয়, অপছন্দ করলো ঈমান চলে যাবে, এটাও কুফর। এখন আজকে হাজার হাজার মুসলমানের সন্তান আছে, দাড়ি রাখার কারণে দাড়িওয়ালার কাছে মেয়ে বিয়ে দিতে চায় না। রাসূলের সুন্নাহকে তারা দিব্যি অপছন্দ করছে। মা সে সন্তানকে কয়, ফুত আচ্ছা এই বয়সে দাড়ি রাখছ কেমন লাগে না তোরে? ও ফুত দাড়ি রাখছ বুড়া বুড়া লাগে। দাড়ি রাখলে মেয়ে বিয়ে বসতে চায় না। শুধু মেয়ে না, দাড়িওয়ালা ছেলের কাছে নিজের মেয়ে বিয়ে দিতে চায় না, এমন জালেম পিতাও আছে না নাই? শুধু দাড়ি রাখার কারণে অফিসে চাকরি দেয় না, এমন জালেম মালিকও আছে না নাই? গার্মেন্টসের মালিক, অফিসের মালিক দাড়িওয়ালারে কয় তুমি সরো, দাড়ি রাখছ সরো। অনেক যুবক আছে যে যুবকেরা দাড়ি রাখছে না, জিজ্ঞাসা করি কেন রাখো না? বলে হুজুর দাড়ি রাখলে তো বিয়ে করা কঠিন, কিছুদিন পরে রাখতে চাই।
আমি বলি দোস্ত, ও আমার প্রিয় যুবক, কলিজার টুকরা হীরকখণ্ড যুবক, ভাই তুই দাড়ি রেখে দে, দাড়ি রেখে দে, বিয়ের আগে দাড়ি রাখ প্রিয় ভাই, তোর দাড়ি তোকে হেফাজত করবে জালেম মেয়ের খপ্পর থেকে। যেই মেয়েটা দাড়ি দেখে বিয়ে বসে না, মুসলমানের জন্য সে মেয়ে বিয়ে করাই তো জায়েজ হবে না। তুই তার বিয়ে করবি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দাড়ি দেখে যে মেয়েটা পছন্দ করে বিয়ে বসে না, ওই মেয়ে বিয়ে করে লাভ কি হবে? তার পেটে তো হাসান হুসাইনের জন্ম হবে না, তার পেটে ডিপজলরা জন্ম নেবে, ঐশীদের জন্ম। ইসলামের কোনো একটি ছোট্ট বিধানকেও তুচ্ছ জ্ঞান করা যাবে না, অপছন্দ করা যাবে না। মোট 10টি কারণে ঈমান চলে যায়। আজকে আর বললাম না, রাত অনেক হয়ে গেছে, সকালে আমার ক্লাস আছে।